আচ্ছা, তো এটা করার জন্য আমরা দেখি যে আমরা আগে কত দূর পর্যন্ত করেছিলাম। আমি যদি লোকাল হোস্ট প্লাস root এর মধ্যে যাই, তো ও আমাকে রিডাইরেক্ট হয়ে লগ ইন করতে বলতেছে। তো আমি ইয়া করি, দিই হচ্ছে আমাদের ইউজার নেম কি ছিল, অ্যাডমিন, আর পাসওয়ার্ড যদি দিই 1234 দিয়ে যদি ইনসার্ট করি, তখন বলতেছি ইউজার নেম আর পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ। আচ্ছা, তো আমি দেখে আসি যে আমার ইউজার নেম পাসওয়ার্ড আমি কি দিয়েছিলাম। লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিনে, এর মধ্যে যাওয়ার পর আমি যদি দেখি এখান থেকে এই ডাটাজ, সরি ডাটাজ না, আমাদেরটা ছিল কি, হ্যাঁ ডাটাজই ছিল। ইউজারের মধ্যে যাই, আর এখানে আমার ইউজার নেম ছিল রেজু, আর পাসওয়ার্ড ছিল 1234। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রেজু 1234 দিয়ে যদি আমি লগ ইন করি, তাহলে এটা লগ ইন হচ্ছিল, ঠিক আছে। আর এখানে আমি যদি কেটে দেই, এটা কেটে দিলে এটা ইয়া হয়ে যাচ্ছে না, মানে এই সেশনটা ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। আর এরপর যদি আমি লোকাল হোস্ট স্ল্যাশ ক্রুড এর মধ্যে যাই, তখন আর এই পেজে আমাকে আনে না, তাই না? তো আমি যেটা করব সেটা হচ্ছে, যখনই আমার ইয়া দেওয়া হবে, যে লগ আউট করার পর এখানে যদি কেউ ক্লিক করে যে রিমেম্বার মি করে লগ ইন করে, এরপর কি সে, আমরা ওখানে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিব, যে 1 মাস অথবা 2 মাস বা 20 দিন 10 দিন যাই হোক না কেন, যে এই সময়ের মধ্যে সে যদি ব্রাউজার কেটেও দেয়, মানে কুকি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার করবে না, ততক্ষণ পর্যন্ত এটা থেকেই যাবে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আমাদের কোডটা ওপেন করি। এই যে লোকাল ডিস্কের মধ্যে জ্যাম, জ্যাম থেকে আমি htdocs এর মধ্যে যাব, যাওয়ার পর হচ্ছে এই যে ক্রুড 330। তো আমাদের কোথায় যাইতে হবে, এই যে লগ ইন, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা, স্ক্রিনটা আসছে না ভালো না, কিবোর্ড যেতে করতেছে। এখন দেখা যায়? এখন দেখা যাচ্ছে আমার স্ক্রিন? দেখা যাচ্ছে কিন্তু মাঝে মাঝে বুঝবে। আচ্ছা, একটু এরকম হবে, ইন্টারনেটটা একটু স্লো করতেছে তো এই কারণে। ঠিক আছে, যদি একবারে আটকে যায় বা ইয়া হয়ে যায় আমাকে বলবেন, আমি ইয়া করে দেবো। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, ওই যে যেখানে আমরা একটা ইয়া দিয়েছিলাম, ইনপুট দিয়েছিলাম চেক করার জন্য, এখন দেখা যায় ওই রিমেম্বার মিতে দেখা যাইতেছে অনেক আস্তে আস্তে আসে, স্লো হয়ে যায়। যে রিমেম্বার মিতে ক্লিক করলে এটা রিমেম্বার মি হয়ে যাবে। ওই যে ইনপুট টাইপ কি দিয়েছিলাম, চেক বক্স, দেখা যায় এখন এখানে ইনপুট টাইপ চেক বক্স দিয়েছিলাম, একটা নেম দিয়েছিলাম রিমেম্বার, আইডি দিয়েছিলাম রিমেম্বার, এবং ভ্যালু কি দিয়েছিলাম, রিমেম্বার দিয়েছিলাম, তাই না? কি শোনা যায় আমার কথা? জি, আচ্ছা, তো এখানে আমরা যে ইয়া করতেছি, দেখেন যে এখানে যখন চেক করবে, এটার ভ্যালুটা আমরা কি ওই যে নেমের মাধ্যমে ধরতে পারবো না? যখন এটাতে ক্লিক করা হবে, যে এটার ভ্যালু কি দেখা যাবে? রাজীব ভাই, করতে হবে দেখি। সেটা হচ্ছে এই যে রিমেম্বার মি আছে, এটাতে যখন ক্লিক করলাম, এটার যে কি ভ্যালু, এটা কি আমরা ধরতে পারবো এই এই চেক বক্সটার? অর্থাৎ এখানে আমি যে নেমটা জি দিয়েছি, এই যে রিমেম্বার, এখানে কি আমাদের টাইপ করার মতো কোনো অপশন নেই? এখানে কি কোনো কিছু টাইপ করতে পারবো, যেমন পাসওয়ার্ডটাতে করতেছি, এটাতে কিন্তু করতে পারবো না। এই কারণে আমাদের ডিফল্ট ভাবে একটা কি ভ্যালু দিয়ে দিতে হবে, হ্যাঁ বলুন। তাই না? তো আমরা এখানে ডিফল্ট ভাবে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি, এই যে রিমেম্বার। তো আমরা এখন এই যে রিমেম্বারটা ধরবো কিভাবে, যে যদি কেউ লগ ইনে ক্লিক করে, লগ ইনে ক্লিক করার আগে এই রিমেম্বার মিতেও যদি কেউ ক্লিক করে, ঠিক আছে, তো এটা আমরা এই যে কুকির মধ্যে নিব কিভাবে, যে এটা কখন হবে, যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড মিলে যাবে, এবং কি এটার মধ্যেও যদি ক্লিক করে,
তাহলে আমরা ওটা ধরবো কিভাবে? এটা ধরার জন্য দেখেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এটার উপরে সেশনের পরেই আমরা নিব যে ইফ সেট সেট কি হয়, এটা কিন্তু পোস্টের মাধ্যমে আমাদের ধরতে হবে। পোস্ট সেভ দিয়ে দিলাম। যদি কি সেট থাকে, এখানে যে নেমটা দিয়েছি আমি, এখানে কি নেম দিয়েছি আমি বলেন তো? এখানে এই চেক বক্সের নেম দিয়েছি রিমেম্বার না? রিমেম্বার। তো আমরা এখানে বলবো যে যদি এটা যদি চেক করা থাকে বা কেউ যদি চেক করে তাহলে কি হবে, এই যে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন কি হবে এটাতে যদি চেক করা থাকে, ধরেন যে আমরা কুকি সেট করব যে এটাতে চেক করা থাকলে সে কতদিন পর্যন্ত এটাতে লগ ইন অবস্থায় থাকবে, মানে যতক্ষণ পর্যন্ত লগ আউট করবে না। তো তার আগে আমরা যদি গুগলে একটু দেখি যে কুকি ইন পিএইচপি পিএইচপি কুকিজ, এটা দিয়ে আমি যাচ্ছি যে হোয়াট ইজ কুকি। কুকি ইজ অফেন ইউজ আইডেন্টিফাই এ ইউজার several images users computer use time। আচ্ছা, তো এটা করার জন্য আমাদের কি এভাবে লিখতে হবে যে সেট কুকি, এই ফাংশনের ভিতরেই আমাদের নেম দিতে হবে, একটা একটা ভ্যালু দিতে হবে, তারপর এটা কবে শেষ হয়ে যাবে। আমি যদি নিচের দিকে দেখি এই যে সেট কুকি, এভাবে একটা ইউজার নেম দিতে হবে, যে কোনো নেম হইতে পারে, তারপর কি একটা ভ্যালু দিব আমরা কুকির, তারপর এই যে টাইমের সাথে, যে এখনকার টাইমের সাথে কতদিন পর্যন্ত এটা লগ ইন অবস্থায় থাকবে, এখানে সেকেন্ডটা দিতে হবে। আমার এখানে বলে দিয়েছে যে কত এটা ৮৬,৪০০ ইন্টু 30, মানে একদিনে ৮৬,৪০০ সেকেন্ড, তাই না? এটা আমরা ক্যালকুলেট করলেই বুঝতে পারবো, ইন্টু 30। তার মানে কি আমার এই রকম ভাবে যদি আমি দেই তাহলে আমার এই কুকিটার মেয়াদ থাকবে 30 দিন পর্যন্ত। কিভাবে দেখেন, আমি যদি এখন লিখি যে এখানে তুমি একটা কুকি বানাও, সেট কুকি, তো আমার প্রথমে কি দিতে হবে, একটা নেম দিতে হবে, যে কোনো নেম। ধরেন যে দিয়ে দিলাম আমি কাস্টম, আমার কুকির নেম কি কাস্টম। আর এটার ভ্যালু কি হবে, দেখেন এখানে যেমন আমরা ভ্যালু দিয়ে দিছিলাম কাস্টম ভাবে, আমরা এভাবেও দিতে পারি, অথবা কি আমরা এখানে এই যে একটা ভেরিয়েবলের মধ্যে রেখেও দিতে পারি। তো আমি এখানে যদি ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ধরুন আমার যে ইউজার নেমটা আছে, আমার ইউজার নেম কি আছে, রেজু আছে, তাই না? আমি যদি রেজু দেই তাহলে আমার ভ্যালু কি হবে, কপি দিয়ে এখানে পেস্ট করে দিলাম যে এটা হচ্ছে আমার ইউজার নেম। আর এরপর আমার টাইমটা দিয়ে দিতে হবে, যে টাইমের সাথে কি প্লাস, যে এখনকার টাইমটা থেকে আমার কি কতক্ষণ পর্যন্ত এটা থাকবে। সাপোজ আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কত দিব, এখানে 600 দিয়ে দিলাম, মানে 10 মিনিট, ঠিক আছে? আচ্ছা, বাকিটা দেখতে পাচ্ছেন? না ভাইয়া। এখন দেখা যায়? আচ্ছা, আলী গাইসার ভাই, রিজিউম করলাম, আর এখান থেকে এই হয়ে গেল আমার কুকি সেট হয়ে গেছে, ঠিক আছে? যে 600 সেকেন্ড পর্যন্ত এটা ইয়া হবে। তো এখন আমি বুঝবো কিভাবে যে এটা কুকি সেট হইলো কিনা, বুঝার কোনো ওয়ে আছে? দেখেন আমি যে এখানে কুকি দিয়েছি না, এটা কিন্তু এই যে ব্রাউজারের মধ্যে সেট হয়ে থাকবে। তো এটা বোঝার জন্য আমরা কি করব, যে আমাদের যে index.php-টা আছে, আমি মিনিমাইজ করতেছি, মিনিমাইজ করার পর এই যে index.php যেটা আছে এটা আমি ওপেন করতেছি। ওপেন করার পর আমরা এখানে বলবো যে ইফ সেট কি দেবো, $, আন্ডারস্কোর, তারপর হচ্ছে কুকি। যদি এটা সেট করা থাকে, দেখেন এই কুকির যে ইয়াটা দিয়েছি আমরা, একটা কিন্তু কুকির নেম দিয়েছি, দেখা যায় এই যে আমি কুকির নেম কি দিয়েছি, কাস্টম। আমার কথা বোঝা যায়?
আমার কথা বুঝে যায়? না ভাইয়া দেখা প্রেস করে দেখা যাচ্ছে না। ওকে, তো আমাদের যেটা করতে হবে যে এখানে যে ভ্যালুটা দিয়েছি নেমটা, আমার চেক বক্সে যদি মানে কোনো ভ্যালু দিতে হয়, মানে চেক করা হলে ওখানে তো টাইপ করার মতো কোনো অপশন নেই, এই কারণে আমাদের কি দিয়ে দিতে হবে, একটা ভ্যালু দিয়ে দিতে হবে। এই ভ্যালু হচ্ছে রিমেম্বার দিয়ে দিচ্ছি আমি, যে কোনো হইতে পারে। আর এটাকে আমরা ধরবো কিভাবে, এই যে পোস্টের মাধ্যমে। প্রথমে আমার সেশনটা থাকবে, আমি যদি এটা কেটে দিই আরেকবার লিখে দিই আমি, সেটা হচ্ছে এভাবে সেশনের মধ্যখানে আপনারা লিখবেন যে ইফ, ইফ কি হবে, ইসেট, কি সেট থাকে, $ আন্ডারস্কোর পোস্ট, পোস্টের মধ্যে আমরা এখানে যে নেমটা দিয়েছি, আমরা নেম কি দিয়েছি, নেম দিয়েছি রিমেম্বার। এটাকে কপি করব, কপি করে এটার মধ্যে দিয়ে দিব পেস্ট। তো যদি এটা কেউ চেক করে, এটার ভ্যালু পাবে কখন, যখন আমি কি এটাতে ক্লিক করব, ক্লিক করে লগ ইনে ক্লিক করব, ঠিক আছে। তো এটার পর যদি এটাতে ভ্যালু থাকে, এরপর আমরা কি করব, আমরা একটা কুকি সেট করব। তো কুকি সেট করার জন্য আমাদের যেটা করতে হবে যে সেট কুকি, এই ফাংশনটা ইউজ করতে হবে। আর এখানে আমাদের কুকির একটা নেম দিতে হবে, যে কোনো নেম হইতে পারে। সাপোজ আমি দিয়ে দিলাম কাস্টম। হ্যাঁ, এরপর আমাদের ভ্যালু দিতে হবে। তো আমরা ভ্যালু এরকম ভাবে ডিফল্ট ভাবে এরকম একটা দিয়ে দিতে পারি, অথবা কি এই যে ভেরিয়েবলের মধ্যে, এই ভেরিয়েবলের মধ্যে তো আমাদের একটা ভ্যালু পাবে, তাই না, যখন আমাদের ইয়া দিবে, ওই যে নেমটা টাইপ করবে। তো আমি আপাতত এটাই দিয়ে দিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এটা হচ্ছে আমার ভ্যালু। এরপর এরপর হচ্ছে এই মানে কুকি যে সেট করতেছি, এটা কতক্ষণ পর্যন্ত থাকবে, আহ, কতক্ষণ বা কতদিন পর্যন্ত, আমরা এটাও দিয়ে দিতে পারবো। তো এটা দেওয়ার জন্য আমাদের কি টাইম ফাংশনটা দিয়ে দিতে হবে, যে এখনকার টাইম থেকে কতক্ষণ এটা থাকবে। আমি যদি ইয়ার মধ্যে দেখি সেভ দিয়ে, এই যে কুকি, এখানে আমরা এইভাবে দিতে পারি যে টাইম প্লাস, তারপর কি এই যে 86,400 যেটা দিয়েছে, এটা সমান হচ্ছে একদিন। এই যে এই সেকেন্ড, এটা কিন্তু আমাদের সেকেন্ড, সেকেন্ড ইন্টু 30, তার মানে কি আমাদের 30 দিন পর্যন্ত এটা হয়ে যাবে। আপনারা যদি এক বছরের জন্য কুকি সেট করতে চান, তাহলে এখানে কি এই সেকেন্ডে ইন্টু 365 দিয়ে দিবেন। তো এখানে আমি আপাতত 10 মিনিটের জন্য, জাস্ট 10 মিনিটের জন্য যদি আমি সেভ করতে চাই, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি যে 600 সেকেন্ড, আর এখানে আমি সেভ দিয়ে দিচ্ছি। তো আমার যদি ওই রিমেম্বার মিতে ক্লিক করা হয়, ক্লিক করা হইলে যে আমার কুকিটা সেট হইতেছে কিনা, এটা আমরা বুঝবো কিভাবে, দেখেন এখানে যদি কুকি সেট হয়, হওয়ার পর কিন্তু কি হবে, এটা এই যে লোকেশনটা index.php তে চলে আসবে, কারণ আমার কিন্তু সেশন এখানে অ্যাড হবেই। আমি কুকিতে ক্লিক করি না করি, আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড মিলে গেলেই এটা চলে যাবে আমার index.php তে। আমি নিচে এই যে হেডারের মধ্যে বলে দিয়েছি। ওকে, তো আমি এখন এটা যে এই যে কুকি দিচ্ছি, অর্থাৎ আমি যে এটাতে ক্লিক করব, এটার মধ্যে আমি যদি যাই, এই যে রিমেম্বার মি করে যে আমি যদি লগ ইন করি, তো আমার কুকি সেট হইলো কি না এটা আমরা বুঝবো কিভাবে, সেটা আমরা বোঝার জন্য এই যে index.php তে উপরের দিকে আমরা লিখতে পারি ইফ, এই যে ইসেট, ইসেট দিয়ে কি দিব, $, আন্ডারস্কোর। দেখেন আমরা যদি সেশনের ভ্যালুটা মানে সেট আছে কিনা এটা দেওয়ার জন্য আমরা কি ইউজ করেছিলাম, মেথড সেশন। আর কুকিটার জন্য আমরা ইউজ করবো এভাবে কুকি, COOKIE, ঠিক আছে। তো আমি এখানে কুকি দিয়ে দিলাম, কই আমারটা, হ্যাঁ কুকি। তো আমার এখানে নেমটা দিতে হবে, আমার নেম কি, এই যে কাস্টম, যে নেমটা আমি এখানে দিয়েছি। তো এটাকে কপি করব, কপি করার পর কি এখানে আমরা দিয়ে দিব এই যে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমি দিয়ে দিলাম সেভ। এরপর আমাকে যেটা করতে হবে, যে আমার যদি এটা সেট করা থাকে তাহলে আমি কি করতে চাচ্ছি, আচ্ছা আমি ইকো করি কোনো কিছু, যে যদি সেট করা থাকে তাহলে ইকো হবে আমার কি, যে কুকি সেট করা আছে, সেভ দিয়ে দিলাম। আর এলস এর মধ্যে আমরা বলে দিব কি, ইকো করে বলে দিলাম যে কুকি সেট করা নেই, সেভ দিয়ে দিলাম। এখন সেভ দিয়ে যদি আমি রিলোড করি, এখানে রিলোড করতেছি, ধরেন যে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিই যে রেজু, তারপর কি 1234, এটাই আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড ছিল। আমি যদি এখন লগ ইন করি, এটাতে কিন্তু ক্লিক করি নাই, না করে যদি লগ ইন ক্লিক করি, এখানে কি বলতেছে যে কুকি সেট করা নেই, তাই না। আর আমি যদি আবার লগ আউট করি, লগ আউট করার পর আবার দিই এখানে রেজু 1234,
দিয়ে আবার কি করব, আমি রিমেম্বার মিতে ক্লিক করব, করার পর যদি লগ ইনে ক্লিক করি, এবার কিন্তু বলতেছে যে সেট কুকি সেট করা আছে, ঠিক আছে। আর আমি ওটা কত মিনিটের জন্য দিয়েছিলাম, 10 মিনিটের জন্য দিয়েছিলাম, তাই না? দেখেন এটা যদি এখন আমি লগ আউটও করি, তাও কিন্তু কুকিটা থেকে যাবে। লগ আউট করতেছি, লগ আউট করার পর আবার দিতেছি যে অ্যাডমিন ছিল না, আমারটা ছিল রেজু। আর এখানে কি 1 2 3 4, এবার কিন্তু আমি রিমেম্বার মিতে ক্লিক না করে লগ ইন করতেছি, তারপরে বলতেছে যে কুকি সেট করা আছে। তো আমাদের এমন একটা কিছু করতে হবে যে লগ আউটে ক্লিক করলে কি হবে, এই কুকিটাও ডিস্ট্রয় হয়ে যাবে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে লগ আউট পিএইচপিতে আমাদের কাজটা করতে হবে। খুবই ইজি কাজ। আমরা সেশনের জন্য কি করেছিলাম, সেশন স্টার্ট করেছিলাম, সেশন ডেস্ট্রয় করেছিলাম। আর এখানে আমরা কি করব, এই লাইনটুকু এইটাই কপি করবেন, কপি করে সেভ করবেন। আর এখানে একটা ইন্টার দিয়ে এখানে বসাই দিবেন। এখানে প্লাসের জায়গায় শুধু কি করে দিবেন, এখানে মাইনাস, যে ওখানে যে 600 ইয়া ছিল, প্লাস ছিল, এখানে কি 600 মাইনাস হয়ে যাবে। সেভ দিয়ে যদি আমি এখন রিলোড করি, ঠিক আছে, আমি লগ আউট করতেছি, লগ আউট হয়ে গেল কিন্তু। আর এখানে যদি আমি আবার দিই রেজু 1 2 3 4 দিয়ে আবার লগ ইন করি, সে বলতেছে যে কুকি সেট করা নেই, ঠিক আছে, আবার লগ আউট করলাম। আর এবার যদি আমি দিই রেজু 1 2 3 4, এখান থেকে আবার কি এই যে রিমেম্বার মিতে ক্লিক করব, করার পর লগ ইন করতেছি, এখন কিন্তু বলতেছে যে কুকি সেট করা আছে। তো কুকি সেট করা আছে কিনা এতক্ষণ ধরে আমরা শুধু এটাই জানলাম। তো এটা জেনে আমাদের কি কি বেনিফিটটা হবে এটা আমি আপনাদের বলি। সেটা হচ্ছে আমি যদি কোনো কারণে কাজ করতে করতে ব্রাউজারটা কেটে দেই, ঠিক আছে, তাহলে কিন্তু সেশনটা অটোমেটিক ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। বাট আমাদের যদি কুকি সেট করতে পারি, করে আমরা ইয়া দিব, কন্ডিশন দিব, যদি কুকি অথবা সেশন সেট করা থাকে তাহলে এটা কি আর লগ আউট হবে না, কুকিটা সেট করা থাকলেও এটা অটোমেটিক এই জায়গায় চলে আসবে। দেখেন আমি যদি লগ আউট করি, আর লগ আউট করার পর এখানে বলে দিচ্ছি আপাতত এটা আর ইকো করার প্রয়োজন নেই, এই ইন্ডেক্স ডট পিএইচপিতে এটা আমি ইকো করতেছি না। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর কি আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রেজু 1 2 3 4 দিয়ে যদি লগ ইন করি, লগ ইন করার পর এটা আসতেছে আমার, মানে লগ ইন হয়ে যাচ্ছে। আমি যতক্ষণ পর্যন্ত লগ আউট করবো না এটা কিন্তু লগ আউট হবে না। আর কোনো কারণে আমি যদি ব্রাউজার কেটে দিই, এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে যদি আবার যাই আমি এই ব্রাউজারের মধ্যে, এটা ওপেন হচ্ছে, আচ্ছা ওপেন হোক, সমস্যা নেই। আর এখানে আমি লিখবো কি, সেটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি লোকাল হোস্ট, লোকাল হোস্ট স্ল্যাশ কি আমাদের ছিল ক্রুড 330। তাহলে কিন্তু আমার এটা লগ ইন পেজে পাঠিয়ে দিচ্ছে, আমার কিন্তু কুকি সেট করা আছে, তাই না? তো আমরা এমনভাবে কন্ডিশনটা করব, যদি কুকি অথবা সেশন যে কোনো একটা সেট করা থাকে তাহলে এটা কি হয়ে যাবে, আমার লগ ইন পেজে চলে যাবে, সরি ইন্ডেক্স পেজে চলে যাবে সরাসরি। তো ওইটা কন্ডিশনটা আমরা কিভাবে লিখবো, এখানে আমরা কি বলতেছি, এই যে লগ আউট সরি লগ ইন ডট পিএইচপিতে যে ইসেট যদি কি থাকে, সেশনের ভ্যালুটা ইসেট থাকে, আমার সেশনের ভ্যালু কখন পাবে, যখন আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড মিলে যাবে তখনই কিন্তু একটা সেশন তৈরি হয়ে যাচ্ছে। আর আমার কুকি তৈরি হবে কখন, যখন কেউ লগ ইন করার সময় এটাতে ক্লিক করবে, এই যে রিমেম্বার মিতে, তার আগে কিন্তু এটা কোনো ভ্যালু পাবে না। তো এটার পর আমাদের এই কুকিটা সেট হবে। তো আমরা এখানে এভাবে কন্ডিশনটা করতে পারি যে যদি এটা সেশন সেট করা থাকে তাহলে এটা কি লোকেশন হয়ে যাবে ইন্ডেক্স পেজে। আমরা আবার এখানেই যে ইসেট এটা, ঠিক আছে, অথবা আরেকটা কন্ডিশন দিয়ে দিতে পারি যে অর ইসেট $, আন্ডারস্কোর, এখানে দিয়ে দিব হচ্ছে কুকি, কুকির নেমটা আমার এখানে দিতে হবে। আমার কুকির নেম কি ছিল, নেম ছিল হচ্ছে কাস্টম। আমি এটাকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি, যদি এটা অথবা এটা, মানে কি এখানে তো যে কোনো একটা সেট হবেই, তাই না? লগ ইন হইলেই কিন্তু সেশনটা পাবেই, আমার কুকি পাবে, পাক আর না পাক। আর কুকি আবার কখন পাবে, আমার যখন আমি রিমেম্বার মিতে ক্লিক করে যদি ইয়া কেটে দেই, সেটা হচ্ছে ব্রাউজার কেটে দেই, তখন আমার কি হবে, সেশনটা ডেস্ট্রয় হয়ে যাবে, তখন কিন্তু আবার কুকিটা পাবে, তাই না?
তো এই কুকিটা পাইলে আমার কি ইন্ডেক্স ডট পিএইচপি তে চলে যাবে। দেখেন সেভ দিয়ে দিলাম। আর এখানে আমরা আবার কন্ডিশনটা কিভাবে লিখব, যে যদি এটা সেট করা না থাকে, এটা সেট না করা থাকে অথবা কি অথবা দিব এখানে, না অথবা না, এখানে বলবো যদি এখানে এটাও সেট না করা থাকে, অর্থাৎ সেশনের ভ্যালুও না থাকে, কুকির ভ্যালু না থাকে, তখন কি সে ইন্ডেক্স পেজে আসতে পারবে না। তো এখানে আমরা বলে দিব আবার যে নট ইসেট, ওখানে হবে ইসেট। দেখেন লগ ইন পেজে হবে যদি ইসেট থাকে এটা অথবা এটা। আর এখানে আমরা বলে দিব যদি এটা এটারও কোনো ভ্যালু না থাকে এবং কি এখানে আমরা বলে দিব $_ কুকি। এখানে থাকবে আমার কি ওই ইয়ার নেমটা আমরা দিয়ে দিব। এখানে আমরা যেমন এটার নেম দিয়ে দিয়েছিলাম ইউজার, এটা আমাদের নেম হবে কাস্টম। কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি যে এটারও ভ্যালু, আর এখানে আমাদের কি দিয়ে দিতে হবে এন্ড, মানে এই দুইটারই ভ্যালু যদি না থাকে তাহলে আমার লোকেশন কোথায় যাবে, লগইন ডট পিএইচপি তে। এই দুইটার ভ্যালু থাকবে না কখন, যখন আমার রিমেম্বার মিতেও ক্লিক করা থাকবে না এবং কি লগ ইন করাও থাকবে না। আমি সেভ দিয়ে দিলাম। আর লগ আউটে, হ্যাঁ লগ আউটে এটাই আছে। তো এখান থেকে আমাদের এটা, আচ্ছা সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি, রিলোড করে তখন যে আমি লগ ইন করতেছি, এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রেজু 1 2 3 4। ওকে, দেওয়ার পর রিমেম্বার মিতে আমি ক্লিক করলাম না, লগ ইন করতেছি, সে কিন্তু ইন্ডেক্স ডট পিএইচপি তে চলে যাচ্ছে। আমি যদি এখানে লগ ইন ডট পিএইচপিও লিখি, লগ ইন ডট পিএইচপি দিয়ে যদি ইন্টারও করি, তাও কিন্তু ওখানে সে যাইতেছে না। আচ্ছা আমি লগ আউট করলাম না, না করেই এটা কি হচ্ছে, কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি যদি আবার ওখানে যাই, সেটা হচ্ছে এই যে ব্রাউজারের মধ্যে যাচ্ছি, ওটা কিন্তু সেশন ডেস্ট্রয় হয়ে গেছে। আর এখানে আমি কি বলবো, আচ্ছা এখানে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ কি আমাদের ইয়াটা। এবার কিন্তু আমার কি এই যে লগ ইন পেজে পাঠিয়ে দিচ্ছে, কারণ যে আমি তো কুকি সেট করে নাই। আচ্ছা মানে এই রিমেম্বার মিতে ক্লিক করি না। এখন যদি আমি রিমেম্বার মিতে ক্লিক করি, সেটা হচ্ছে এখান থেকে কি হ্যাঁ এই যে রিমেম্বার মিতে যদি ক্লিক করা হয়, তাহলে আমি এখানে 600 সেকেন্ড দিয়েছি। 600 সেকেন্ড ইকুয়াল হচ্ছে আমার কত, 10 মিনিট, তাই না? 10 মিনিট আমার কুকিটা থাকবে। এবার যদি আমি এখানে দিয়ে দিচ্ছি রেজু, আর এখানে থাকবে 1 2 3 4। 4 দেওয়ার পর কি আমি যদি রিমেম্বার মিতে ক্লিক করি, করে লগ ইন করি, তাহলে কিন্তু আমার লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। আর আমি যদি এখন লগ ইন ডট পিএইচপি তেও যাইতে চাই, তাও কিন্তু এখানে রিডাইরেক্ট করে দিচ্ছে। আচ্ছা এখন যদি আমি ব্রাউজারটা কেটে দিই, তাহলে আমার সেশন ডেস্ট্রয় হয়ে যাবে। কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি যদি আবার যাই এখানে, এখানে বলে দিচ্ছি হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ কি রুট 330। এবার কিন্তু আমরা যখন সেশনে কাজ করেছিলাম, এটা আমার কি লগ ইন পেজে নিয়ে যাচ্ছিল। এবার কিন্তু দেখি যে কই নিয়ে যায়, এবার কিন্তু আমার ডাইরেক্ট এখানে নিয়ে যাচ্ছে। কেন? কারণ যে আমার অলরেডি এখানে বলে দেওয়া আছে যদি এটার ভ্যালু থাকে অথবা এটার ভ্যালু থাকে, যে কোনো একটার ভ্যালু থাকলে আমার কি তুমি ইন্ডেক্স ডট পিএইচপি তে নিয়ে চলে যাও। আর আমরা 10 মিনিট আগে এটার ইয়া দিয়েছিলাম যে কি রিমেম্বার মিতে ক্লিক করেই আমরা লগ ইন করেছিলাম, ঠিক আছে। তো আমাদের যেটা হইলো যে এখানে, আর আরেকটা মজার জিনিস দেখেন যে আমরা কিন্তু লোকাল হোস্ট স্ল্যাশ ক্রুড 330 এটাতে যদি লগ আউট করি, এটার মধ্যে আর যাইতে পারতেছি না, সরি। কিন্তু বাকি যে ইয়াগুলো ছিল সেটা হচ্ছে এই যে যেমন আমি যদি এই যে ইয়ার মধ্যে যাইতে চাই, এই যে ডাটা ডট পিএইচপি তে, এটাতে কিন্তু আমি যাইতে পারবো। কিভাবে? সেটা হচ্ছে এখানে যদি আমি এভাবে লিখি লোকাল হোস্ট স্ল্যাশ এটা, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ডাটা ডট পিএইচপি দিয়ে যদি এন্টার করি, তাহলে কিন্তু আমার সরাসরি ডাটা ডট পিএইচপি তে চলে যাচ্ছে। তো আমাদের এরকম করা উচিত ছিল না যে কোনো পেজেই সে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত লগ ইন করবে না। ওকে, তো ওইটা আমি দেখাবো না, ওইটা হচ্ছে আপনাদের আমি অ্যাসাইনমেন্ট হিসাবে দিয়ে দিলাম যে আমার কি যে যতক্ষণ পর্যন্ত লগ ইন করা থাকবে না, অথবা ইয়া ওই যে রিমেম্বার মিতে মানে কুকি সেট করাও যদি না থাকে, ততক্ষণ কি সে কোনো পেজেই যাইতে পারবে না, ডাটা হোক এডিট হোক ওইগুলো আপনারা তাহলে কি হিসাবে হবে কন্ডিশনটা একটু মাথা খাটাবেন।
আই হোপ করতে পারবেন। আচ্ছা, তো এটা আমার গেল। এরপর আমি আপনাদের প্রসেসটা, এই যে সেশন এবং কুকির যে প্রসেসটা, আমি পুরোটাই একবার শুরু থেকে বলতেছি। আপনারা কি করবেন, এই যে লগইন ডট পিএইচপিতে প্রথমে ডিজাইনটা করবেন। ডিজাইনটা করার পর কি করবেন, এই যে ইনপুটগুলোতে একটা করে নেম দিবেন। এটার নেম দিয়েছিলাম আমি ইউজার নেম, এবং কি এটার নেম দিয়েছিলাম আমি পাসওয়ার্ড। তো এটা করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলো আমাদের ভ্যালুগুলো আগে ধরতে হবে। তো আমি ভ্যালুগুলো এখানে ধরেছি কোথায়, এই যে এটা। আর লগ ইনের মধ্যেও একটা নেম দিতে হবে, এই যে লগ ইন। লগ ইনের নেম দেওয়ার পর আপনারা যেটা করবেন যে ইফ সেট $পোস্ট, এখানে লগ ইন। লগ ইনের মধ্যে যদি কোনো ভ্যালু থাকে, অর্থাৎ লগ ইনে যদি ক্লিক করা হয়, তখন সে দুইটা ভেরিয়েবল তৈরি করবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। এটার মধ্যে আমরা ইউজার নেমের ভ্যালুটা ধরতে পারবো এটার মাধ্যমে কি পাসওয়ার্ডের ভ্যালুটা আমরা ধরতে পারবো। তো এটা ধরলাম। এরপর আমাদের কি করতে হবে সেটা হচ্ছে, আমি যদি লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনে যাই, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, সরি, এটার মধ্যে যাই। আর এখানে আমি যদি দেখি যে আমার যে ইয়াটা ছিল অ্যাডমিনের জন্য, এই যে ইউজার, আমাদের একটা ইউজার ছিল, এটা আমি নিয়ে গেছিলাম। এটা নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এটা কিন্তু আমি গত ক্লাসে দেখিয়েছিলাম আপনাদের। সেটা হচ্ছে একটা কোয়েরি নিয়ে নিব আমরা। কোয়েরিটা কি, যে সিলেক্ট অল ফ্রম, যে তুমি ইউজার থেকে যত সব ডাটা আছে সবগুলো নিয়ে আসো, হোয়ার আইডি ইকুয়াল 1, এক নম্বর আইডির। আর এরপর মাইস্কুয়েল আই কোয়েরির মাধ্যমে এটা ইয়া করেছি। আর মাইস্কুয়েল আই ফেচ অ্যাশকের মাধ্যমে কি ডাটাগুলো সিঙ্গেলের মধ্যে নিয়ে এসেছি, যে র ভেরিয়েবলের মাধ্যমে। তারপর ইউজার নেমটা পেয়েছি, তারপর কি পাসওয়ার্ডটা, এটা এই অ্যাডমিন, অর্থাৎ কি এটা ইউজার নেমটা আছে অ্যাডমিনের মধ্যে এবং পাসওয়ার্ডটা আছে কি পিডব্লিউর মধ্যে। এরপর আমরা একটা ইয়া দিয়েছি যে যদি এই অ্যাডমিনের যে ইউজার নেমটা আছে, অর্থাৎ এই ডাটাবেজের মধ্যে আমি যদি যাই, এখানে যদি আমি যাই, যাওয়ার পর যদি দেখি যে এখানে যে ইউজার নেম আছে রেজু, এবং আমি এখন যে ইউজার নেমটা এখানে টাইপ করতেছি, অর্থাৎ আমি যদি লগ ইন ডট পিএইচপিতে যাই, এখানে যেটা টাইপ করতেছি এখানেও যদি রেজু হয়, এবং অর্থাৎ এটা আর এটা যদি মিলে যায়, এবং কি করেছি যে আমার দুইটাই মিলতে হবে, এবং এই যে পাসওয়ার্ড, অর্থাৎ এই পাসওয়ার্ড যেটা ডাটাবেজের মধ্যে পাসওয়ার্ড আছে, এখন আমি যেটা টাইপ করেছি এটাও যদি ইকুয়াল হয়, তাহলে সে ভিতরে চলে আসবে। ভিতরে আসে কি করবে, সে প্রথমে একটা সেশন ক্রিয়েট করবে। তো সেশনটা কিভাবে ক্রিয়েট করবে, এই যে $আন্ডারস্কোর দেওয়ার পর সেশন লিখতে হবে এভাবে, এই মেথডের মাধ্যমে একটা নেম দিতে হবে, যে কোনো নেম হইতে পারে এখানে। তো আমি ইউজার দিয়েছি, ইকুয়াল দিয়ে আপনাকে একটা ভ্যালু দিতে হবে। আপনি কাস্টম ভাবে এখানে ভ্যালু লিখে দিতে পারেন, অথবা এখানে যে ইউজার নেমটা আছে এটাও আপনি এখানে বসাই দিতে পারেন। তো বসাই দেওয়ার পর আমরা কি করব, আপাতত কুকি হিসাবটা বাদ, এটুকু বাদ দিয়ে আমরা একটা লোকেশন দিয়ে দিব, যে হেডার, মানে এইটা যদি মিলে যায়, এই ফাংশনের মাধ্যমে আমরা কি রিডাইরেক্ট করে দিতে পারবো যে পেজটা আমার কই চলে যাবে। আমি রিডাইরেক্ট করে কি করে দিয়েছি, যে ইন্ডেক্স ডট পিএইচপি তে চলে যাবে, অর্থাৎ আমার মেইন পেজে চলে যাবে। ঠিক আছে। আর যদি এই দুইটা অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি না মিলে, তখন আমার একটা লগ ইন ইররের মধ্যে, অর্থাৎ একটা ভেরিয়েবলের মধ্যে আমি কি দিয়েছি, এখানে বলে দিয়েছি যে ইউজার নেম অর পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। ঠিক আছে। তো এইটুকু করেছি। আর আর কি করতে হবে, এরপর আমি আবার ইয়া করেছি যে যদি আবার কেউ রিমেম্বার মিতে ক্লিক করে, এই যে এখানে আমি একটা নেম দিয়েছি রিমেম্বার। তো এখানে এই ভ্যালুটা আমরা এভাবে ধরবো, মানে সেশনের পরে যে ইফ সেট $পোস্ট, তারপর কি রিমেম্বার। এটার যদি আবার ভ্যালু থাকে, তখন তুমি একটা কি এই সেট কুকি ফাংশনের মাধ্যমে একটা কুকির নেমটা দিতে হবে। কুকির নেম আমি কি দিয়েছি, কাস্টম। আর এখানে ভ্যালু দিতে হবে, আমি ভ্যালু এভাবেও দিয়ে দিতে পারতেন, এই যে ডাবল কোটেশনের ভিতরে এটা আমি দিয়ে দিচ্ছি যে আমার ভ্যালু হবে এখানে যে ইউজার নেমটা আছে, তারপর কি কমা দিয়ে এই যে কতক্ষণ আপনার কুকির টাইমটা থাকবে, আমি প্লাস দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 600, মানে আমার 10 মিনিট। ওকে। দেখেন আমরা এটা একটু টেস্ট করে দেখি। আমি যদি এটার টাইম দিতাম হচ্ছে 60 সেকেন্ড, সেভ দিয়ে দিলাম। 60 সেকেন্ড পর কি হবে, এটা অটোমেটিক, মানে সেশনের যদি কেটে দিই এটাও ডেস্ট্রয় হয়ে যাবে। 60 সেকেন্ড দেওয়ার পর যদি সেভ দিলাম, দেওয়ার পর আমি এটা হচ্ছে। আর রিডাইরেক্টে কি করব, আমরা এখানে বলে দিব যে ইসেট সেশন, অথবা কি
এই সেশনে যে ভ্যালু আছে, আর এই ভ্যালুগুলো ওই ব্রাউজারের মধ্যে ক্যাচিং এর মধ্যে ওরা কি ধরে রাখবে যে এই ভ্যালুটা অ্যাডমিন, আর এখানে এই যে ইউজার নেম যেটা আছে, যে যে কোনো একটা ভ্যালু যদি থাকে তুমি লোকেশন কোথায় দাও এটা। আর ইন্ডেক্স ডট পিএইচপিতে এখানে কি করব, যে যদি ইসেট না থাকে, এটারও ভ্যালু না ইসেট থাকে, এটারও ভ্যালু না থাকে, মানে একটা তো ভ্যালু থাকবে ইয়াতে, সেশনও যদি না থাকে, কুকিও যদি না থাকে, তাহলে কি ওকে লগ ইন পেজে পাঠাই দাও, ওখানে ও সে নতুন করে লগ ইন করবে। তো এটুকুই আমি করেছি। আর লগ আউটে কি, কুকির জন্য আমাকে যেটা করতে হবে, লগ আউট ডট পিএইচপিতে প্রথমে সেশনটা স্টার্ট করে নেবেন এবং সেট কুকি, এখান থেকে যেই টাইমটা আপনি দিয়েছেন ওইটা মাইনাস করে দিবেন, এখানে +60 করেছেন, এখানে -60 করে দিবেন, সেভ দিয়ে দিবেন। আর একই ওই লাইনটা কপি করে আনে বসাইতে পারেন, সমস্যা নাই। আর এখানে সেশন স্টার্ট হবে, তারপর কি আমার সেশন ডিস্ট্রয় হয়ে যাবে, আর হেডার লোকেশন থেকে লগইন ডট পিএইচপিতে চলে যাবে। তো এখন আমরা দেখি যে এখানে যে আমি 1 মিনিট দিলাম, যে 1 মিনিট পর আমার কুকিটা চলে যায় কিনা। সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর আমি রিলোড করতেছি। রিলোড করে কি করলাম, ধরেন যে দিয়ে দিচ্ছি ইউজার নেম, দিয়ে দিচ্ছি কি দিব, রেজু ছিল, আর 1 2 3 4 ছিল। আচ্ছা, এখানে আমরা এটাও করব যে এখানে পাসওয়ার্ডটা টাইপ দিয়ে দিব পাসওয়ার্ড, এবং এই যে ডাটাবেজের মধ্যে কেউ যদি আমার ডাটাবেজে অ্যাক্সেস কোনো কারণে পেয়ে যায়, তখন কি সে পাসওয়ার্ডটা তো দেখে ফেলবে, আমরা এই পাসওয়ার্ডটা যেন দেখা না যায় এটাও করব। তো তার আগে আমি এখানে রিমেম্বার মি দিয়ে, এই যে রিমেম্বার মি দিয়ে লগ ইন করলাম, করে সে আমাকে পাঠাই দিল। আচ্ছা, সমস্যা নেই, এখানে 58 বাজে। তো আমরা 1 মিনিট একটু ওয়েট করি, করার পর যদি আমি ব্রাউজারটা কেটে দিই, অর্থাৎ এখনই যদি কেটে দিই, কেটে দেওয়ার পর আমি যাচ্ছি হচ্ছে ইয়াতে, সেটা হচ্ছে এখন কিন্তু লগ ইন অবস্থায় থাকবে না, কারণ যে আমার কুকি তো ধরে আছে, লোকাল স্ল্যাশ 330 আছেই। তো এখানে এই যে 59 বেজে গেছে, আমরা আর আর কিছুক্ষণ ওয়েট করি, করার পর যদি আমার কেটে দিয়ে আবার লগ ইন, মানে এই পেজে যাইতে চাই, লোকাল হোস্ট স্ল্যাশ 330, তখন দেখেন যে আমাকে কিন্তু লগ ইন পেজে চলে যাবে। কারণ যে আমার কি, আমি যখনই প্রথমবার কেটে দিয়েছি তখনই আমার সেশনটা ডিস্ট্রয় হয়ে গেছে। আর একটা কি, আমার শুধু কুকিটা আছে, অর্থাৎ আমরা লগ ইন ডট পিএইচপিতে কি বলেছিলাম, লগ ইন ডট পিএইচপিতে যদি যাই, যে এটার যদি ভ্যালু থাকে অথবা এটার একটা যদি ভ্যালু থাকে, যে কোনো একটার ভ্যালু থাকলে কি তুমি ইন্ডেক্স ডট পিএইচপিতে পাঠাই দাও। আর এখানে আবার কি বলতেছি, যে যদি এটারও ভ্যালু না থাকে, এটারও ভ্যালু না থাকে, তখন কি তুমি লগ ইন ডট পিএইচপিতে পাঠাই দাও। তো এখানে আমার কি একটা কন্ডিশন এখন মিলতেছে, সেটা হচ্ছে এই যে সেশনের মধ্যে যে ইউজারটা দিয়েছে আমার, মানে সেশন কিন্তু ডিস্ট্রয় হয়ে গেছে, ওর যখন দুইটাই পাবে না, তখন কি এটা লগ ইন ডট পিএইচপিতে পাঠিয়ে দিবে না। আচ্ছা, আপনারা যখন নিজে করবেন আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমি কোনো কারণে যদি ব্রাউজারটা কেটে দিই, আমার কি 1 মিনিট হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। দেখেন এখানে যদি এমনিতেও রিলোড করি, তাও কিন্তু আমার লগ ইন ডট পিএইচপিতে পাঠিয়ে দিচ্ছে, কারণ কি আমার অলরেডি সেশনটা ডেস্ট্রয় হয়ে গেছে, তারপর কুকিও শেষ হয়ে গেছে। তো এখান থেকে আপনারা নিজেদের মতো করে ইয়া করে দেখবেন, ট্রাই করে দেখবেন যে সাইটের জায়গায় আরো দিবেন 10 মিনিট পর হয় কিনা। তো এরপর আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ কি পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে যাব, যাওয়ার পর এই যে ডাটাজ আছে না, ডাটাজের মধ্যে যাব, তারপর কি ইউজার্সের মধ্যে গিয়ে এই যে পাসওয়ার্ড আছে, এটা আমরা একটা টাইপ দিব, স্ট্রাকচারের মধ্যে যাই, সরি স্ট্রাকচার না, এখান থেকে ব্রাউজারের মধ্যে যাই, যাওয়ার পর এটাকে এডিট করবেন। এই যে এডিট, আমি এডিট করেছি, এডিট করার পর এখানে যে পাসওয়ার্ডটা আছে 1 2 3 4, আমি এবার পাসওয়ার্ড দিতেছি 1 2 3, আচ্ছা 1 2 3 দিলাম। আর এখানে টাইপ কি আছে এটার, এখানে টাইপ প্রথমটা ছিল ইন্টিজার, মানে অটো ইনক্রিমেন্ট হবে, এরপর এটা ছিল ভার্কার, এটাও ভার্কার। আমি এখান থেকে এটার টাইপটা একটু চেঞ্জ করে দিব। টাইপ কি দিব, আমি যদি নিচের দিকে যাই, এই যে আমরা হেক্স দিতে পারি, ইনক্রিপ্ট দিতে পারি। আমি MD5 দিয়ে দিচ্ছি, যে এখানে যেই টাইপটা আছে এটা হবে MD5। তো আমার পাসওয়ার্ড এখানে কি 1 2 3 দিয়েছি, মনে রাখবেন। দিয়ে যদি গোতে ক্লিক করি, ধরেন যে আমি গোতে ক্লিক করতেছি, তো আমার এখানে দেখেন অটো একটা পাসওয়ার্ড জেনারেট হয়ে গেছে। এটা কি এখন কেউ বুঝতে পারবে যে আমার পাসওয়ার্ড 1 2 3 আছে? আচ্ছা, এখন আমি যদি লগ ইন করতে চাই, তো আমার ইউজার নেম তো আগেরটাই ছিল। দেখেন এখানে তাহলে ডিফারেন্সটা আমার কি করতে হবে, ইউজার নেম কি ছিল,
আমি যদি যাই এখানে, ইউজার নেম ছিল হচ্ছে রেজু, তাই না? আর পাসওয়ার্ডটা এখন এটা হয়ে গেছে, অর্থাৎ 123, এটা ইকুয়াল কি 123। আমি যদি এখন লগ ইনের মধ্যে রিলোড করি, রিলোড করার পর ইউজার নেম দিই হচ্ছে রেজু, আর এখানে কি দিব 123 দিয়ে যদি লগ ইন করি, সে কিন্তু বলতেছে যে ইউজার নেম ওর পাসওয়ার্ড ডাজ নট ম্যাচড, অর্থাৎ এই দুটো কি মিলে নাই। আমি আরেকবার দিচ্ছি রেজু, আবার দিচ্ছি 123, আগেরটা দিয়ে যাবার 1234 দেওয়ার পর আমি লগ ইন করতেছি, তাও বলতেছে যে ইউজার নেম আর পাসওয়ার্ড কি মিলে নাই। তো এখন আমাদের করণীয় কি দেখেন, এখানে করণীয় হচ্ছে একটাই, যে আপনি যখন দিবেন যে এই পাসওয়ার্ড এবং এই পাসওয়ার্ড মিলে কিনা, এখানে কিন্তু টাইপ এখন কি হয়ে গেছে, যেটা আমার ডাটাবেস থেকে আছে ওটা কিন্তু MD5 একটা ফাংশনের মধ্যে নিয়ে নিচ্ছে ইনক্লুড করার জন্য পাসওয়ার্ড। আপনার শুধুমাত্র এখানে আছে না, এই যেখানে মিলাচ্ছেন যে পাসওয়ার্ড ইকুয়াল, এখানে এখানে MD5 লিখে দিবেন যে MD5 এই ফাংশনের ভিতরে আপনার এই পাসওয়ার্ড ফাংশনটা রাখবেন, সরি ফাংশনটা না, ভ্যারিয়েবলটা। সো এখান থেকে এটা আমি সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, আর এখানে কি দিব, আমি দিয়ে দিচ্ছি রেজু, এখানে দিয়ে দিচ্ছি 123 দিয়ে যদি লগ ইন করি, দেখেন আমার লগ ইন হয়ে গেছে, কত সুন্দর। আর লগ আউট করলে তো লগ আউট হয়ে যাবে। আর এখানে এই যে পাসওয়ার্ড যেটা আছে, এটা আমরা টাইপটা এখন চেঞ্জ করে দিব। টাইপ কিভাবে চেঞ্জ করব, পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা এখানে টাইপ দিয়েছিলাম হচ্ছে টেক্সট, আমরা টাইপ কি দিব, পাসওয়ার্ডের জন্য আমাদের টাইপ দিতে হবে পাসওয়ার্ড, সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, দেখেন যে এখানে কি আমার এটা সেভ করা ছিল এই ইয়াতে, এই কারণে এটা পাইতেছে। আচ্ছা, এখানে আমার ইউজার নেম কি রেজু, আর পাসওয়ার্ড ছিল 123, যদিও দেখা যাচ্ছে না। আমি যদি রিমেম্বার মিতে ক্লিক করি, লগ ইন করি, এই যে লগ ইন হয়ে যাচ্ছে। আর এখানে বলতেছে যে আপনি কি পাসওয়ার্ডটা সেভ করতে চাচ্ছেন, মানে টাইপ দেওয়ার কারণে, না সেভ করব না, এটা এরকমই থাক। ঠিক আছে, আমি যতদূর করেছি এটুকু করবেন। আর পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে, আমি যদি লগ আউটও করে দিই, লগ আউট করার পর কিন্তু ক্রুড 330 এই পেজে আমরা যাইতে পারবো না, কারণ সে লগ ইনে পাঠিয়ে দিবে। আর আমি যদি ডাটা ডট পিএইচপি তে চাইতে চাই, এটাতে কিন্তু আবার যাইতে পারতেছে। তাহলে আমাদের উচিত না যে লগ ইন না করলে সে কোনো পেজেই যাইতে পারবে না। এটা করবেন, এটা কিভাবে করবেন ওটা একটু মাথা খাটাবেন, আই হোপ আপনারা করতে পারবেন। আচ্ছা, আর আমি আজকে ক্লাসের কোডও আমি আপনাদের দিয়ে দেব। ওকে, আর এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওওপি নিয়ে আলোচনা করব। আচ্ছা আচ্ছা, ওওপি নিয়ে আলোচনা করার আগে আমরা দেখব যে কেন আমরা ওওপিটা আবার শিখবো। ওওপি পিএইচপি লিখে যদি আমি গুগলের মধ্যে সার্চ করে, এই যে ইন্ট্রো যেটা আছে এটার মধ্যে আমি যাই, যার পর যেটা দেখব সেটা হচ্ছে এখানে বলে দিয়েছে যে হোয়াট ইজ ওওপি। ফ্রম PHP 5 ইউ ক্যান অলসো রাইট PHP কোড ইন অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইল। অর্থাৎ ওওপির যে ফুল মিনিং এটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, তারপর কি প্রোগ্রামিং। ওকে, এখানে আবার কি বলছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ ফাস্টার অ্যান্ড ইজিয়ার টু এক্সিকিউট, অর্থাৎ এটা আরো ফাস্টার। আমরা যে প্রসিডিউরাল ওয়েতে করেছিলাম ওটা হচ্ছে ওইটা ফাস্টার এবং ইজিয়ার। ঠিক আছে, এরপর কি বলতেছে, পিএইচপি পিএইচপি হোয়াট ইজ ওপি, ওপি স্ট্যান্ডস ফর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখান থেকে এই ইয়াগুলো দিয়ে দিচ্ছে যে ফাস্টার এবং এক্সিকিউট। আর এটা আমি আপনাদের আজকে একটা ক্লাস এতটুকু দেখাবো, আর নেক্সট ক্লাসে আরেকটু দেখাবো, মানে যতটুকু প্রয়োজন। আমরা যখন থিম ডেভেলপমেন্ট করব তখন আমাদের এই ওওপিটা লাগবে। ঠিক আছে, আর এটা যদিও মডিউলের মধ্যে নেই, আমি তারপর দেখাবো, কারণ এটা যদি আমরা না দেখি বা একটুও না বুঝি তাহলে কি হবে, আমরা ওই যে ইয়া আছে না, সেটা হচ্ছে যখন ইয়া করব, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করব, তখন আমাদের অনেক জিনিস কি না বুঝেই বা মুখস্থই করতে হবে। এই কারণে আমি আপনাদের এই ওওপিটাও একটু দিব ধারণা। ঠিক আছে, তো যাই হোক, অনেক বক বক করলাম। এটা হচ্ছে আমাদের যে ইয়াটা আছে, হোয়াট আর দ্য ক্লাস অ্যান্ড অবজেক্ট। এখানে এই যে ক্লাস এবং অবজেক্ট ধরেই কাজটা করতে হবে, যে ক্লাসেস অ্যান্ড অবজেক্টস আর দ্য টু মেইন aspects of object oriented programming. Look at the following instruction to see the difference between class and object. তো এটা হচ্ছে আমার একটা ক্লাস, এটা হচ্ছে আমার একটা অবজেক্ট। আমি যদি পিএইচপি ক্লাস এন্ড অবজেক্টের মধ্যে যাই, তো আমাদের এই যে ক্লাস বানাইতে হবে কিভাবে, ডিফাইন এ ক্লাস।
যে এই যে অবজেক্ট ওরিয়েন্টেডের যে ইয়াটা আছে, এভাবে আমাদের ক্লাস বানাই বানাই কাজ করতে হবে। এখানে কার্লি ব্রেসের মধ্যে দিতে হবে, তাই না? যে কি লিখেছে, যে এ ক্লাস ইজ ডিফাইন্ড বাই ইউজিং ক্লাস কিওয়ার্ড। এই যে ক্লাস লিখে আমাদের কি একটা নেম দিতে হবে, ক্লাস নেম, তারপর ফ্লোয়েড বাই দ্য নেম অফ দ্য ক্লাস অ্যান্ড পেয়ার অফ কার্লি ব্রেসেস, অল দ্য প্রপার্টিজ অ্যান্ড মেথডস গো ইনসাইড দ্য ব্রেসেস। আচ্ছা, অর্থাৎ এই যে এখানে আমাদের যে ইয়াগুলা ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করতেছি, আমরা যখন প্রসিডিউরাল ওয়েতে করতাম, এই যে ডলার সাইন দিয়ে একটা ভেরিয়েবল বানাচ্ছি, এটা আমরা বলতাম ভেরিয়েবল। বাট ওপিতে এটা নেম হচ্ছে কি প্রপার্টিজ। আমাদের কি বলতে হবে, এটা প্রপার্টিজ। আর আমরা যে এই ফাংশনগুলো বানাচ্ছিলাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এক একটা মেথড। তো আমরা দেখি যে এটা কিভাবে রান করতে হবে। এইগুলা গেল, আমি এখানে একটা ফোল্ডার বানাচ্ছি, সেটা হচ্ছে ফোল্ডার না, ফাইল বানাচ্ছি। কন্ট্রোল এ করে এখানে নাম দিচ্ছি op.php। এই যে ওপি যে আবার দিতে হবে এরকম কিছু না, যে কোনো নেম হইতে পারে। তো আমাদের এটা আগে সবার প্রথমে মনে রাখতে হবে, আমরা যেই ল্যাঙ্গুয়েজে করি না কেন, সরি মানে পিএইচপির যে কোডে করি করি না কেন, সেটা অবজেক্ট ওরিয়েন্টেড হোক বা প্রসিডিউরাল হোক বা পিডিও হোক, আমাদের প্রথমে পিএইচপি সিনট্যাক্সটা লিখতে হবে। তো আমি পিএইচপি লিখলাম, আর এটার নিচে তো আমাদের প্রথমে কি একটা ক্লাস বানাইতে হবে। ওই ক্লাসটার ভিতরে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে বা মেথডসগুলা ডিক্লেয়ার করতে হবে, আর বাইরে একটা অবজেক্ট বানায় এটা কাজ মানে রান করাইতে হবে। কিভাবে, সেটা হচ্ছে আমি প্রথমে একটা ক্লাস নিচ্ছি, আর এখানে ক্লাসের নেম দিলাম কি, ক্লাস নেম দিয়ে দিলাম, যে কোনো নেম হইতে পারে, ধরেন যে আমি দিলাম বাস। আর এভাবে এই যে এটা একটা হয়ে গেল ক্লাস ওওপিতে। এর ভিতরে আপনি যদি একটা মানে প্রপার্টিজ দিতে চান, এই ক্যালিব্রেশনের মধ্যে আপনি যদি একটা প্রপার্টিজ দিতে চান, যেটা আমরা কি এই যে প্রসিডিউরাল ওয়েতে ভেরিয়েবল বলতাম, অর্থাৎ এভাবে যদি আমি বলে দেই ডলার সাইন হানিফ, এটার একটা ভ্যালুও দিয়ে দিচ্ছি যে হানিফ ইকুয়াল কি ডলার সাইন হানিফ ইকুয়াল হানিফ। আমি যদি এইটুকু দিয়ে সেভ দিই, সেভ দিয়ে যদি এটা ওপেন করতে চাই যে oop.php, তাহলে আমাকে কি করতে হবে, এই যে কোডের মধ্যে আমি যাব, এটা একটু এখানে নিয়ে যাই, আর এখানে oop.php এন্টার করতেছি। এখানে কি বলতেছে যে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড। এটা এটা আনএক্সপেক্টেড কেন, আমার তো ভেরিয়েবল ডিক্লেয়ারটা ঠিক আছে, বাট এটা কি আমার একটা অ্যাক্সেস দিতে হবে, যে এটা কি অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আমি নেক্সট ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। আপাতত কি এই ক্লাসের ভিতরে আপনি ভেরিয়েবল দেন অথবা কি ফাংশনেই দেন, যেটা এখানে আমরা প্রপার্টিজ অথবা কি বলবো মেথডস বলবো, এটা আগে আপনাকে একটা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে দিতে হবে। সেটা হতে পারে পাবলিক, এই যে পাবলিক দিয়ে দিলাম। পাবলিক দিয়ে যদি সেভ দিয়ে এখন রিলোড করি, তাহলে আমার কোনো কিছু দেখায়, এখানে কোনো কিছু দেখাচ্ছে না। আর এটাকে যদি আমরা ইকো করাইতে চাই, অর্থাৎ এটা আমি এখন এই যে বাইরে দেখাইতে চাচ্ছি, তো আমরা কি করব, আমরা যদি সরাসরি এখানে লিখে দিই ইকো ডলার সাইন হানিফ, সেভ দিয়ে দিলাম, তাহলে কি হানিফ ইকুয়াল হানিফ, আমার এটা দেখানোর কথা না। সেভ দিয়ে যদি আমি রিলোড করি, তখন সে কি বলতেছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল, সে এই ভেরিয়েবলটা পাইতেছে না বাইরে। তো এই ভেরিয়েবলটা আমরা যদি বাইরে রান করাইতে চাই, আমাকে কি করতে হবে, আমাকে একটা অবজেক্ট বানাইতে হবে। অবজেক্টটা কিভাবে বানাবো, আমি এখানে অবজেক্ট বানানোর জন্য একটা ভেরিয়েবল নিব, যে কোনো ভেরিয়েবল নেম হইতে পারে। আমি ওবি নিলাম, ওবি থেকে কি অবজেক্ট, অবজেক্ট ইকুয়াল এখানে দিয়ে দিব হচ্ছে, প্রথমে দিতে হবে নিউ কিওয়ার্ডটা এখানে কি, তারপর হচ্ছে আমার এই যে ক্লাসের নেম, আর ক্লাসের নেম কি বাস, কপি করে এটা তখন দেখেন ফাংশনের মতো হয়ে যাবে। এখানে আমাকে একটা প্যারেনথেসিস দিয়ে দিতে হবে, অর্থাৎ কি রাউন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট যেটাই বলেন। আচ্ছা, সেভ দিয়ে দিলাম। এখন এইটুকু করার পর কি আমার কোনো ইরর দিবে, সেভ দিয়ে যদি রিলোড করি, না কোনো ইরর নেই। আর আমি যদি এখন এই যে এই ভ্যারিয়েবলটা আছে হানিফ, এটা যদি আউটপুটে দেখাইতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে ইকো করতে হবে। ইকো কোনটা ইকো করব, এই যে ভ্যারিয়েবলটা আছে, তো এটা আমাকে লিখে দিতে হবে যে ডলার সাইন ওবি থেকে কি, সরি ওখানে না, এটা দিয়ে দিতে হবে এখানে ডলার সাইন ওবি থেকে এই অবজেক্ট অপারেটরটা দিবেন, দিয়ে কি
এই যে আমার ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলের নেমটা এখানে দিয়ে দিতে হবে, কপি। আর সামনে কোনো কি এই ডলার সাইন দিতে হবে না, দিয়ে যদি আমি স্টেপ দেই, রিলোড করি, দেখেন আমার কিন্তু এখন দেখা যাচ্ছে হানিফ। মানে এখন মনে হচ্ছে যে আমি তো সরাসরি হানিফ দিয়ে এটা সরাসরি দেখাইতে পারতাম না। আপনারা যখন ওই যে বড় প্রজেক্টে কাজ করবেন, এরকম একটা ক্লাসের ভিতরে অনেকগুলা ইয়া থাকবে, মেথড এবং প্রপার্টিজ গুলো থাকবে, এইভাবে আমরা অবজেক্ট বানায় খুব সহজে ইউজ করতে পারবো। ওকে, আচ্ছা আমরা যদি আরেকটা ভেরিয়েবল নিতাম, ধরেন যে নিয়ে নিচ্ছি আর কি নিব, পাবলিক। এখানে কিন্তু পাবলিক দিতে হবে, পাবলিক দিয়ে দিয়ে দিলাম হচ্ছে শ্যামলী, ইকুয়াল দিয়ে দিলাম কি একটা ভ্যালু দিয়ে দিচ্ছি আমি শ্যামলী। সো দেখেন এখানে কি আমি যখন একবার এই অবজেক্টটা বানাই নিব এই ভেরিয়েবলের মধ্যে, আমরা যদি শ্যামলীটাকে ইকো করাইতে চাই, আমাকে জাস্ট শুধু কি করতে হবে, এখানে ইকো দিয়ে দিতে হবে। ইকো কি আবার এইভাবে লিখতে হবে, প্রথমে অবজেক্টের নেমটা দিয়ে দিবেন, অর্থাৎ যেই ভেরিয়েবলের মধ্যে আপনি কি অবজেক্টটা বানিয়েছেন, এটা থেকে এই অপারেটরটা দেওয়ার পর আপনাকে সরাসরি লিখে দিতে হবে কি শ্যামলী। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, তাহলে কি আমার হানিফ শিমলি পাশাপাশি পেয়ে গেছে। আমি যদি একটা বিআর দিতে চাই, ওই বিআর দেওয়ার নিয়মটা কিন্তু একই, এখান থেকে একটা ডট দিবেন, ডট দিয়ে কি কোটেশনের ভিতরে আপনি বলে দিবেন হচ্ছে বিআর। সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে এই যে হানিফ শিমলি। আর এটার সামনে যে যদি কোনো ডিফল্ট ভাবে কন্টেন্ট দিতে চান, তাহলে আপনারা কি করবেন, এখানে ইকো করে দিবেন, ইকো করে এই কোটেশনের ভিতরে দিয়ে দেবেন যে আই লাইক কি হানিফ, আর এখানে দিয়ে দিচ্ছি হিলেক্স, যে হি লাইক। আর এখানে অবশ্যই ডট দিতে হবে একটা, তাই না, ডট দিয়ে স্পেস দিব, এখানেও ডট দিয়ে স্পেস দিয়ে দিব। সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে এখানে আমার দেখাচ্ছে আই লাইক হানিফ, হি লাইক শ্যামলী। আর কোনো কারণে আমি যদি ইয়া করতে চাই, এই যে ভ্যালুগুলো আছে হানিফের মধ্যে, এটা আমি কি বাইরে যদি চেঞ্জ করতে চাই, যে হানিফের ভ্যালু হবে কি হানিফ এন্টারপ্রাইজ, আর শ্যামলীর যে ভ্যালুটা আছে শ্যামলী, এটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে নেবেন, সেটা যে কোনো নামে ভেরিয়েবল হতে পারে। আমি হানিফে নিচ্ছি, হানিফ ইকুয়াল ইকুয়াল কি করবেন, এই যে ডলার সাইন ওবি থেকে ওইটাকে বাইর করবেন, যে হানিফ এটা ইকুয়াল একটা ভেরিয়েবল সরি ভ্যালু দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন হচ্ছে হানিফ এন্টার কি প্রাইস। সেভ দিয়ে দিলাম। এখন কি এটা একটা বাইরে আছে না, এটা যদি বাইরে থাকে এটা কি আর ইয়া করতে হবে, আমরা সরাসরি যদি ইকো করে দেই, যে ইকো ডলার সাইন হানিফ, সেভ দিয়ে দিলাম। স্পেলিং ঠিক আছে আমার, রিলোড করি, তাহলে কি দেখাচ্ছে আমার হানিফ এন্টারপ্রাইজ দেখাচ্ছে না, কারণ যে আমার কি এখানে এই যে ভ্যালুটা আমরা চেঞ্জ করে নিয়েছি, আমরা যদি এটা চেঞ্জ না করতাম তাহলে আমার কি দেখাতো, সেভ দিয়ে যদি রিলোড করি আমার সরাসরি তখন হানিফ দেখাইতো। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এই গেল আমার কি এভাবে আমাদের প্রপার্টিজ আমরা ইয়া করতে পারবো। তো এখানে আমি লিখে দিই যে এগুলো হচ্ছে আমার প্রপার্টিজ, আর এরপর আমরা মেথড নিয়ে আলোচনা করব। মেথড কি, বাইরে আমরা যেভাবে ফাংশন বানাই, আর এখানে কি এই ফাংশনটাকে এখানে ওওপি তে আমাদের বলবে মেথড। তো মেথড আপাতত এটা আমি বাদ দিয়ে দিলাম। মেথডগুলো কিভাবে বানাইতে হবে, দেন এখানেও প্রথমে আপনাকে একটা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে দিতে হবে, যে পাবলিক ফাংশন আমরা দিয়ে দিব হচ্ছে ফাংশন, এভাবে দিতে হবে কিওয়ার্ডটা, একটা যে কোনো নেম দিতে হবে। ধরেন যে দিয়ে দিলাম কালার, পাবলিক ফাংশন কি কালার, প্রথমে প্যারেনথেসিস দিবেন, এটা কি রাউন্ড ব্র্যাকেট অথবা প্যারেনথেসিস বলতে পারেন। আর এখানে আমি যেটা দিব পাবলিক ফাংশন দিয়ে, এখানে ধরেন যে কোনো কিছু আমি দেখাইতে চাচ্ছি, আমরা তো ফাংশন কিভাবে বানাইতে হয় দেখেছিলাম, তাই না, এখানে দিয়ে দিচ্ছি যে রিটার্ন করতেছি, রিটার্ন করলে কি এটা ইকো হবে না, ঠিক আছে। তো রিটার্ন করে দিয়ে দিলাম
যে আই লাভ বাংলাদেশ। তো এটা যদি আমরা মানে আউটপুটে দেখাইতে চাই, আমরা স্বাভাবিকভাবে যেটা করেছিলাম, কি করেছিলাম, সরাসরি লিখে দিয়ে দিতাম ইকো কালার এরকম, তাই না? সেভ দিয়ে যদি এখন রিলোড করি, সে বলতেছে যে কল টু কি আনডিফাইন্ড ফাংশন, এই নামের কোনো ফাংশন কোথাও কি ডিক্লেয়ার করা নেই। তো এই ফাংশনটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে একটা অবজেক্ট বানাইতে হবে। তো অবজেক্টটা আমরা কিভাবে বানাবো, একইভাবে $সাইন ওবি দিয়ে ইকুয়াল, মানে এটা একটা ভেরিয়েবল অবজেক্ট যে কোনো নামে হইতে পারে, ইকুয়াল দিবেন। আর ইকুয়াল দেওয়ার পর আপনাকে কি দিতে হবে, প্রথমে এই যে নিউ কিওয়ার্ডটা দিতে হবে, এরপর ওই যে ক্লাসের নেমটা দিয়ে দিতে হবে বাস, তারপর প্যারেনথেসিস দেওয়ার পর এটা সেভ দিয়ে দিলাম। এখন আমি যদি এটা আউটপুটে দেখাইতে চাই বা আউটপুট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এখানে যদি রিটার্ন করে দেওয়া আছে, আমাকে এখানে ইকো করতে হবে। ইকো করে কি $সাইন ওবি ওবি এই অবজেক্ট অপারেটর দেওয়ার পর কি কালার লিখে দিতে হবে, কালার। আর এটা যেহেতু কি ফাংশনের মতো, এখানে এভাবে দিয়ে দিতে হবে। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, এই যে আমার দেখা যাচ্ছে আই লাভ বাংলাদেশ। আচ্ছা, তো এটাও আমরা করতে পারতেছি। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে আর্গুমেন্ট, এখানে একটা এই যে আই লাভ বাংলাদেশ, এই যে এই ভ্যালুটা, এটা যদি আমরা চেঞ্জেবল করতে চাই, আর এটাকে আমরা কি একটা হেডিং এর মধ্যে নেই, যে হেডিং, এখানেও কিন্তু HTML কোডটা আমার কাজ করবে। এখানে নিয়ে দিলাম হচ্ছে h1, আর এটাকে কি ডট দিয়ে একটা কনক্যাট করে নিলাম, এখানে দিয়ে দিব ডট দিয়ে একটা স্ল্যাশ দিয়ে h1, সেভ দিয়ে দিলাম। আর কি করতে হবে আমাকে, ইকো হয়ে যে দেখেন আমি যদি রিলোড করি, তাহলে আমার কি আই লাভ বাংলাদেশটা দেখা যাচ্ছে। এটা যদি আমরা চেঞ্জেবল করতে চাই, এই যে ডুপ্লিকেট করে দিলাম, এখানে 2 করে দিলাম, এখানে 2 করে দিলাম, 3 3 4 4 5 5, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, তাহলে আমার কি সব জায়গায় কি পাচ্ছে, যে আই লাভ বাংলাদেশ আই লাভ বাংলাদেশ আই লাভ বাংলাদেশ। বাট আমরা এটা চেঞ্জ করতে চাচ্ছি এই কান্ট্রির নামটা, হেডিং ওয়ানের মধ্যে বাংলাদেশ, এরপর ইন্ডিয়া, তারপর কি পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, এরকম কিছু একটা। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমরা একটা আর্গুমেন্ট দিব। আর্গুমেন্টে কিভাবে, এটা কিন্তু আমি পিএইচপির মধ্যে দেখিয়েছিলাম আপনাদের। এখানে একটা যে কোনো একটা নেম দিয়ে দিচ্ছি, হচ্ছে নেম দিয়ে দিলাম ভেরিয়েবল। তখন কি আমাকে এখানে এটা দিয়ে দিতে হবে না, $সাইন নেম। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এখানে কি বলবে, যে আনকট আর্গুমেন্ট, তাই না? ফিউ কালারের মধ্যে আমাদের আর্গুমেন্ট দিতে হবে। আর আমি যদি এখানে আর্গুমেন্টের মধ্যে বলে দিই, ধরেন যে দিয়ে দিলাম বাংলাদেশ বা ইন্ডিয়া দিয়ে দিলাম, সেভ। অর্থাৎ কি এখানে ওইটা ভ্যালুটা দিতে হবে যেটা চেঞ্জ হবে, বাকিটুকু কিন্তু ঠিকঠাক ভাবে পাবে। সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে আমার 1 নম্বরে পাওয়া যাচ্ছে আই লাভ ইন্ডিয়া। আমি যদি দিতাম বাংলাদেশ, এখানে বাংলাদেশ, তাহলে আমার বাংলাদেশ পাইতেছে। সেভ দিয়ে রিলোড করতেছে বাংলাদেশ। আর নিচের গুলো আমরা একটা একটা করে চেঞ্জ করে দিই। সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব প্রথমে ইন্ডিয়া, তারপর হচ্ছে পাকিস্তান, তারপর কি নেপাল, সেভ দিলাম। আর শেষেরটা আমি দেই নাই, রিলোড করতেছি। এখন শেষেরটাতে যদি আমি ডিফল্ট ভাবে একটা ভ্যালু দিয়ে দিতে চাই, আমরা দিতে পারবো না? হ্যাঁ, দিতে পারবো। সেটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা ইকুয়াল দিয়ে এখানে ডিফল্ট ভাবে একটা ভ্যালু দিয়ে দিতে পারি, যে ডিফল্ট কান্ট্রি, মানে কোনোটা যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে আমার এই ভ্যালুটা পাবে। সেভ দিয়ে যদি আমি রিলোড করি, তাহলে কি আই লাভ ডিফল্ট কান্ট্রি। ওকে, তো এখানে কিভাবে একটা মেথডের মধ্যে আপনারা আর্গুমেন্ট পাস করবেন এটাও আমি দেখিয়ে দিলাম। তো আমরা পিএইচপিতে অর্থাৎ ওওপিতে আজকে কি কি দেখলাম, যে কিভাবে একটা কি ক্লাস বানাইতে হয়। এইভাবেই ক্লাস, আপনি ক্লাস শুধু এখানে ক্লাস লিখে দিবেন, একটা ক্লাসের নেম দিবেন, ঠিক আছে? দেওয়ার পর এই যে কার্লি ব্রেস যেটা আছে এটা দিবেন। দেওয়ার পর আপনার আমরা যেটা বাইরে অর্থাৎ প্রসিডিউরাল ওয়েতে এটাকে বলতাম ভেরিয়েবল, এখানে কি এটার নেম হচ্ছে প্রপার্টিজ। আর এই যে ফাংশনটা এটা হয়ে যাবে আমাদের মেথড। আর এগুলো আমরা কি সরাসরি রান করতে পারবো না, এটা করার জন্য আমাদের একটা অবজেক্ট বানাইতে হবে। তো অবজেক্ট বানানোর জন্য কি এই যে নিউ কিওয়ার্ডটা ইউজ করতে হবে,
আর এরপর আমাদের দিয়ে দিতে হবে আমাদের ক্লাসের নেমটা। দেওয়ার পর আমরা এই ব্র্যাকেট দিয়ে দেবো, প্যারেনথেসিস দিয়ে দেবো। এটা থেকে তারপর কি জাস্ট এই যে ওবি থেকে আমরা যদি মেথড বানাই, মেথডের ক্ষেত্রে আমাদের এই ব্র্যাকেটটা দিয়ে দিতে হবে, অর্থাৎ প্যারেনথেসিস দিয়ে দিতে হবে। আর আমরা যদি ইয়া হইতো এখানে এই যে হানিফ, এটা যদি আউটপুটে দেখাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ইকো $ওবি, ওবি থেকে কি এই যে হানিফ লেখাটা দিয়ে দিতে হবে। সেভ দিয়ে দিলাম। এখন যদি রিলোড করি তাহলে আমার সবার উপরে দেখাচ্ছে হানিফ। আই হোপ আপনারা ক্লিয়ার। আর এরপর আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটা ক্লাস আরেকটা ক্লাসকে এক্সটেন্স করে, এবং এই যে অ্যাক্সেস মডিফায়ারগুলো যেগুলো আছে এখানে পাবলিক, আমরা প্রোটেক্টেড এবং প্রাইভেট করব। প্রাইভেট করলে কি হবে, প্রোটেক্টেড করলে কি হবে, এগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আর এরপরে আমি যদি দেখি আর কি আছে, হ্যাঁ এক্সটেন্স করতে হবে একটা ক্লাসকে আরেকটা ক্লাসে, এগুলো সবগুলো আমি আগামী ক্লাসে একবারে ক্লিয়ার করে দেব। ওকে, হ্যাঁ এগুলো আমরা প্র্যাকটিস করব এখন। আর যেটা হচ্ছে আপনাদের যে হোমওয়ার্কটা, মেইন হোমওয়ার্কটা, সেটা হচ্ছে এই যে ক্রুড, এটা আগে লগ ইন সিস্টেমটা পুরোটাই বানাইতে হবে আপনাদের। যে লগ ইনটা হবে যে রেজু 123, আমি যদি রিমেম্বার মিতে করি তাহলে কি কুকি সেট হবে, আর এখান থেকে এটা, তারপর এই যে অল ডাটা আমি দেখতে পারবো এটা, এবং ডিলিট হবে, এডিট হবে, এডিট করা যাবে তাই না। আমি যদি এটা এডিটে যাই, একটা যদি ইমেজ আপলোড করে দেখছি এটা কাজ করে কিনা, এখানে এটা কেন ফাঁকা আছে, যে ইনার ইমেজটা দিয়ে দিলাম, দেওয়ার পর আপডেট করতেছি। হ্যাঁ এখানে এই যে পাইতেছে অল ডাটার মধ্যে যাই এটা। আর আমাদের আরেকটা প্রবলেম ছিল যেটা, সেটা হচ্ছে আমি যদি কোনো কিছু চেঞ্জ না করেও আপডেট করি এই ইমেজটা ইয়া হয়ে যেত তাই না, এখন কিন্তু হইতেছে না। আর অল ডাটার মধ্যে যে এটার মধ্যে কি ইয়া জেন্ডার ছিল না, আচ্ছা আমরা জেন্ডার দেই তো, জেন্ডার ধরেন যে আদার দিলাম, দিয়ে আপডেট করতেছি, এখন জেন্ডার পাইতেছে। আর হ্যাঁ জেন্ডার পাইতেছে আদার। আমি যদি এডিট করি, মানে কোনো কিছু না দিয়ে আবার আপডেট করি, ওটা কি থাকতেছে, হ্যাঁ থাকে। আর্মি ছিল আর্মি, এখানে যদি আমি বলে দিই যে মাই মেসেজ, মেসেজ দেওয়ার পর এখানে আবার এখানে ইয়ারটা ওই টাইমটার জন্য দেখা যাচ্ছে না, আচ্ছা এখানে দিই, তাহলে কি মাই মেসেজ দেখা যাচ্ছে। এটা যদি আবার আমরা ডিলিট করতে চাই, এই যে ডিলিট করে দিলে আবার ডিলিট হয়ে যাবে। আমরা যদি ডাটা অ্যাড করতে চাই, এখানে নতুন করে ডাটা, ধরেন যে আমি একটা নাম দিচ্ছি যে রাকিবুল, আর রাকিবুল, এখানে রাকিব, সরি এখানে @gmail.com দিতে হবে, @gmail.com। আর এখানে পাসওয়ার্ড, যে কোনো একটা পাসওয়ার্ড, ধরেন যে 12345 সাবজেক্ট মাই সাবজেক্ট, তারপর কি ইমেজ আপলোড হবে, এখান থেকে আমাদের যে কোনো একটা ইমেজ আপলোড করে দিই আমরা। এই যে এই সার্কিটের এটা দিয়ে দিলাম, মেসেজ দিয়ে দিলাম হচ্ছে মাই মেসেজ, মেসেজ ফ্রম রাকিব, এরকম কিছু একটা দিলাম। আর জেন্ডার দিলাম মেল, আর জব হচ্ছে ওয়েব। দিয়ে যদি সাবমিটে ক্লিক করি, সে বলতেছে যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। দেখি আমার এখানে আপডেট হয় কিনা, এটা ইউজারের মধ্যে আসবে না, আমাদের এটা ইনফরমেশনের মধ্যে আসবে। আমি যদি ইনফরমেশনের মধ্যে ক্লিক করি, এই যে রাকিবুল দিয়েছিলাম, রাকিব @gmail, এখানে দিয়েছিলাম মাই মেসেজ ফ্রম রাকিব, এটা হচ্ছে ইমেজের নেম। আর এটা যদি আরেকটু রাইটে নিয়ে যাই, জেন্ডার হচ্ছে মেল, আর জব কি ওয়েব। আমরা যদি এটা এডিট করতে চাই বা অল ডাটার মধ্যে যাই, এখানে ওয়েব না দিয়ে এই যে জবটা আছে এটাতে ওয়েব না দিয়ে আমরা কি দিব, আমি আর্মি পুলিশ দিয়ে দিলাম। দিয়ে যদি আপডেটে ক্লিক করি, অল ডাটার মধ্যে যাই, এখানে কি দেখাচ্ছে আর্মি পুলিশ, আর এখানে ছিল ওয়েব। দেখি যে এখন চেঞ্জ হয় কিনা, এই যে আর্মি পুলিশ সব চলে এসেছে। আমি এটা একটু রাইট সাইডে নিয়ে যাই। সো এই যে ছোট একটা অ্যাপ্লিকেশন আমরা বানিয়েছি, এটা আপনারা পুরোটাই করবেন। আগামী বৃহস্পতিবার আছে, শুক্রবার আছে, সরি আজকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 2 দিনে এটা করে অবশ্যই শনিবারে সন্ধ্যার আগেই ভিডিও আপলোড করে দিবেন হোয়াটসঅ্যাপের মধ্যে, যে এরকম এরকম ভাবে আমি এটা করেছি। আর কেউ যদি কোনো প্রবলেম ফেস করেন, আমি ওই নেক্সট ক্লাসের মধ্যে ইয়া করে দিব, সলভ করে দিব। এর আগে আমি আর হয়তো বা টাইম পাবো না আপনাদের এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। আর আপনারা যারা ওই যে সার্টিফিকেট ইয়া চলে এসেছে, মেইলগুলো আমাদের
পাঠিয়ে দিবেন আমাদের ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা মেল দিয়েছি, ওখানে কি কি ইনফরমেশন লাগবে ওটা দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে। তো হ্যাঁ, এগুলো আমরা এখন করব, প্র্যাকটিস করব, দেখি কি হয়, ঠিক আছে?